মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রান্নাঘর থেকে অন্য কারোর সঙ্গে কথা বলছিলেন, আমাদের সঙ্গে যে কথা বলছিলেন এটা কেউ টের পেয়ে গেছে? আমি একটা ফোন করে দিই। দাঁড়া, ফোনটা যদি সামনের কাছে না থাকে আর ফোনে কথা বলতে গেলে কেউ যদি শুনে না, ফোন করাটা কি ঠিক হবে দাদা ভাই? মন থেকে খচখচনিটা যাচ্ছে না কিছুতেই। কিরণময়ের বউ দুম করে ফোন করলো আর একদিনের মধ্যে রান্নার লোক পাঠিয়ে দিল, তাও আবার ধূপ দূরস্থ রান্নার লোক। এবার নাকি নিজের সঙ্গে নিজেই কথা বলে। ব্যাপারটা সন্দেহজনক লাগছে। আরে না কি বলছিস, ফোন তো সাইলেন্টে আছে। ম্যাক্সিমাম ফোনের লাইট জ্বলবে। আর দেখ শ্যামলের এইটুকু নিশ্চয়ই বুদ্ধি আছে যে উনি ফোনটাকে ঠিকঠাক লুকিয়ে রেখেছেন, সেটা নিয়ে অসুবিধা হবে না। কিন্তু ওখানে কি হচ্ছে, ওনার যদি খুব বড় বিপদ হয়ে যায় তখন কি করবো আমি তো বুঝতে পারছি না। আমাকে জানতে হবে ওখানে সিচুয়েশন, আমাকে জানতে হবে ওখানকার সিচুয়েশন। আমি এটা ফোন করে দেখি। হ্যাঁ কাকে চাই? ফোনটা শ্যামলির কাছে নেই, অর্ধেন্দু সেনের কাছে। কিছু বল। পাত্রেই আছে, সে তো কাজ করছে। আপনি কে? কাজ করছে মানে ও কি অন্য কোনো কাজ ধরে নিল নাকি? এই যে আমাকে খালি রোজ বলতো যে শরীর খারাপ, আমি বললাম যে এই মাসটা কাজটা করে দে, তারপরে তুই কাজ ছাড়। তুমি একটা অন্য কাজ ধরে নিল। কি টাইপের অসভ্যতা এটা বলুন তো? ওকে ফোন দিন, কথা বলবো আমি। ও কি আপনার রেস্টুরেন্টে কাজ করছে? না না, রেস্টুরেন্ট নয়, আমার বাড়িতে। ও বুঝতে পেরেছি। না এগুলো তো একদম টলারেট করা যাবে না। আমি কতবার করে বললাম আপনি একবার ওকে ফোনটা দিন, আমি ওর সাথে কথা বলবো। ফোনটা দিন। না ও এখন কাজ করছে, কাজ শেষ হয়ে গেলে আমি বলবো আপনাকে ফোন ব্যাক করতে। শ্যামলির ফোনটা অর্ধেন্দুর কাছে কি করে গেল রে? দাদা ভাই কি বুঝলি কথা বলে? শ্যামলির কোনো বিপদ হয়নি তো? ওরা কি সবটা জেনে গেছে? ওকে কি আটকে রেখেছে? সেটা তো মনে হলো না। আবার এটা হতে পারে ওরা সবটা হয়তো ভান করছে এখন কিছু। আমার ঠিক লাগছে না, একদম ব্যাপারটা। ভেতরে যেতে হবে, ভেতরে গিয়ে শ্যামলিকে ওখান থেকে নিয়ে আসতে হবে। নইলে অনেক বড় বিপদ হয়ে যাবে। একটু পরে জ্যাকি ঢুকে যদি ওকে দেখতে পায় তাহলে কি হবে বুঝতে পারছিস? না আমাকে ভেতরে যেতে হবে। দাদা ভাই তাহলে তো আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। দেখ প্রিয়ান যদি এখনো জেলে আছে, সেফ আছে, হ্যাঁ, যদি সেরকম ভাবে আমাদের এই প্ল্যানটা সত্যি মানে নষ্ট হয়ে যায় তাহলে আমরা অন্য কোনো প্ল্যান ভাবতে পারবো। আমাদের কাছে সেকেন্ড অপশন আছে। কিন্তু শ্যামলি ভেতরে আছে, যদি ওখানে কিছু হয়ে যায় আমরা কিছু করতে পারবো না। না আমি শ্যামলিকে কিছুতেই এত বড় বিপদের মধ্যে ঠেলতে পারবো না, কিছুতেই না। শ্যামলিকে আমাকে চেক করে ওখান থেকে বার করে আনতেই হবে। সাবধান, স্যারের কথা শুনে এত ভয় পেয়ে গেলে কেন? স্যারটা কে? সর্বনাশ, স্যার ফোন করেছিলেন আমার ফোনে আর এই লোকটা সেই ফোন ধরেছে। এবার কি বলবো? আমি চাকরির কথাই বলি। কি আবার চুপ করে আছো কেন? স্যারটা কে? স্যার মানে আমি যেখানে চাকরি। যাক, তার মানে মেয়েটা মিথ্যে বলছে না। স্যার কি বললেন? তুমি দুম করে কাজটা ছেড়ে দিয়ে চলে এসছো কেন না বলে? স্যার কিন্তু খুব রাগারাগি করছিলেন। যাক বাবা, স্যার তার মানে এরকম কিছুই বলেছেন। দুজনের বয়ান মিলে গেছে তাহলে। আচ্ছা, আর কোথায় এরকম কাণ্ড ঘটিয়ে এসছো বলো তো? তোমার সব আগের বসেরা আবার ধাওয়া করে এখানে অব্দি চলে আসবে না তো? না ওনারা তো জানেনই না আমি কোথায় কাজ করছি। আসলে এই স্যার না খুব খাটাতো আমাকে দিয়ে। আমি বলতাম যে স্যার আমি আর কাজ করতে পারবো না, উনি বলতেন যে না তোমাকে কাজ করতেই হবে, তুমি ছাড়তে পারবে না। তাই আমি না বলেই দুম করে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এখানে প্রথমে কাজ পেয়ে গেছি, তাই এখানেই জয়েন করে গেছি। মনে তো হচ্ছে না যে মিথ্যে বলছে।
যাকে রান্নাটা কি হয়ে গেছে? রান্না হয়ে গেছে। তুমি একটা কাজ করো তাহলে, মিতালিকে বলো টিফিন বক্সটা ওই মিলনকে দিয়ে আসতে। বাঁচলাম, এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু স্যার তো জেনে গেলেন যে আমার হাতে ফোন নেই, ওই লোকটা নিয়ে নিয়েছে। এবার স্যার যদি ভাবেন যে আমি ধরা পড়ে গেছি আর আমায় উদ্ধার করতে চলে আসেন এখানে, তাছাড়া এই ড্রাইভারকে ফলো করার ব্যাপারটাও তো স্যারকে বলতে হবে। উফ বাবা, আমি যে কি করি। না না না, আর দেরি করা যাবে না। তিস্তার ফোন থেকেই ফোন করতে হবে স্যারকে, তারপর যা হবে তখন দেখা যাবে। বলছি কি, শোনো না একটু, অর্ধেন্দু স্যার বলে গেলেন না টিফিন বক্সটা কার হাতে, মিলন না কার হাতে দিয়ে দিতে, তুমি দিয়ে দিও। তার আগে আমি একটুখানি স্যালাড কেটে দেবো। আর আমার না একটু বাথরুমে যেতে হবে, আমি বাথরুম থেকে ফিরে এসেই স্যালাডটা কেটে দেবো। বাথরুমটা আমাদের কাজের লোকদের বাথরুম এই বেরিয়ে গেটের ডান দিকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু ব্যাগটা আপনার। তিস্তা তিস্তা এখন কেন ফোন করছে? হ্যালো। হ্যাঁ, আমি যা বলছি ভালো করে শোনো। শ্যামলী ওদের বাড়ির কাজের লোকের ফোন থেকে আমাকে ফোন করেছিল। শ্যামলী আপনাকে ফোন করেছে? আপনার নাম্বার শ্যামলী কোত্থেকে পাবে? সেটা আমি কি করে বলবো, সেটা ওকে জিজ্ঞেস করবেন। যেটা বলছি সেটা ভালো করে শোনো। শ্যামলীর ফোন এখন শ্যামলীর কাছে নেই, ফোনটা অর্ধেন্দু সেন নিয়ে নিয়েছে। তবে সন্দেহ করে ফোনটা নেয়নি, যাতে কাজের লোক কাজ করার সময় ফোন ব্যবহার করে সময় নষ্ট না করে, সেই জন্য ফোনটা নিয়ে নিয়েছে। আর আরেকটা কথা আপনাকে জানাতে বললো, সেটা হচ্ছে যে ড্রাইভার জ্যাকির জন্য খাবার নিয়ে বেরোবে। আপনি ড্রাইভারকে যদি ফলো করেন তাহলে জ্যাকি কোথায় আছে সেটা জানতে পেরে যাবেন। যাক, জ্যাকি যে বাড়িতে নেই সেটা একদিকে ভালো হয়েছে। আমি নিশ্চিন্ত হলাম যে শ্যামলীর বিপদটা একটু হলেও কমলো। কিন্তু শ্যামলী আপনাকে কেন ফোন করলো, আমাকে ফোন কেন করলো না? বললাম তো, সেটা শ্যামলীকে জিজ্ঞেস করে নেবেন, সেটা আমি ঠিক জানি না। তবে এতটুকু বললো যে আপনাকে ফোনে পাচ্ছে না, তাই আমাকে ফোন করলো। আমার নাম্বারটা মুখস্থ ছিল, তাই আমাকে ফোন করে জানালো। এক সেকেন্ড, আপনার নাম্বার? আমি এখন রাখছি, কেমন? আচ্ছা, আপনি তো ফিস করে কেন কথা বলছেন? আপনার হ্যাঁ, পিসির শরীরটা তো ভালো নেই, পিসি ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে গেলে আমার অসুবিধা হয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। রাখলাম। হ্যাঁ, ও আরেকটা কথা, আপনি কিন্তু অবশ্যই ড্রাইভারকে ফলো করবেন। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।